সাবস্ক্রাইব করুন কোরআন দ্বারা সমস্যা সমাধান চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি জানি আপনারা আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমি ওকারি মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। বন্ধুরা, আমি আজকে ক্যান্সার রোগ নিয়ে কথা বলবো। তো পৃথিবীতে যত অসুখ এবং ব্যারামবিধি আল্লাহ তাআলা দিয়েছেন, সব কিছু আল্লাহ পাকের নির্দেশেই হয়, আবার কিন্তু আল্লাহ পাকের নির্দেশেই ভালো হয়। তো বন্ধুরা, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই আমাদের এই ব্যাধিগুলো শাফা দানের রসিলায় আমাদের ভালো হতে পারে, এবং আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমরা কিন্তু এই অসুখ নিয়ে মৃত্যুবরণ করতে পারি। তো মোট কথা, আল্লাহ তাআলা রহমতে আল্লাহ তাআলা যদি চান, আমাদের অবশ্যই যে কোনো কঠিন এবং কঠিনতর অসুখ হোক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করে দিতে পারেন, এবং আল্লাহ তাআলা না চাইলে কিন্তু কোনো অসুখ বেসুখ ভালো করা সম্ভব নয়। তো বন্ধুরা, আমি আজকে কোরআনুল কারীমের এমন একটা সূরা নিয়ে কথা বলবো, যে সূরাটা এমন একটা লাইন আপনারা যদি ক্যান্সার রোগী নিয়মিত পাঠ করেন, আল্লাহ তাআলা ভালো করে দিতে পারেন। শুধু ক্যান্সার রোগী নয়, আপনি যদি বড় বড় অসুখে আপনি পড়ে যান, কারো কিডনি নষ্ট হয়েছে, কারো অনেক বড় বড় সমস্যা, লিভার বা বিভিন্ন সাইডে যে সমস্যাগুলো হচ্ছে, তো আপনারা চাইলে সেই সমস্যাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার সেই সমস্যা সমাধান করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি আজকে সে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরার এমন একটা আয়াত আমরা যদি নিয়মিত তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই আমাদের ক্যান্সার রোগকে আল্লাহ পাকের রহমতে ভালো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এই যে দেখুন, এটা হলো সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। আমি আপনাদেরকে বলবো, এই যে 83 নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কিন্তু এই 83 নম্বর আয়াতটা আপনারা যে ব্যক্তিকে ক্যান্সার পেয়ে বসেছে, আমি বলবো সেই ব্যক্তি অবশ্যই আপনারা এটা তেলাওয়াত করবেন। কিন্তু তেলাওয়াত করার আগে অবশ্যই আপনাদেরকে সূরাতুল কাউসার অবশ্যই একবার তেলাওয়াত করবেন, সূরা ইখলাস একবার তেলাওয়াত করবেন। আপনি এটা ফজরের নামাজের পরে আপনি পাঠ করবেন। সূরা কাউসার হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধুরা, এটা হলো সূরা কাউসার। তারপর আপনি তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো সূরা ইখলাস। তারপর আপনি কি করবেন, এই যে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত আপনি পড়বেন। আমি এখান থেকে পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রহিম। বন্ধুরা, আমি আয়াতটা আপনাদেরকে পড়ে দিলাম। এর মানে হলো, হে আল্লাহ, আমাকে কঠিন রোগে পেয়ে বসেছে, তুমি আমাকে এখান থেকে মুক্তি দান করো, কেননা তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। বন্ধুরা, আমি যে আয়াতটা বললাম, এর মানে হলো, হে আল্লাহ, আমাকে কঠিন রোগ পেয়ে বসেছে, আল্লাহ তুমি আমাকে এখান থেকে মুক্ত করো, কেননা তুমি পরম দয়ালু। তো বন্ধুরা, আমি আপনারা যাদের এই ক্যান্সার রোগটি পেয়ে বসেছে, আমি তাদেরকে বলবো, প্রতিদিন আপনারা ফজরের নামাজ পর একটা গ্লাস পানি নেবেন, তাতে আপনি এই আয়াতটা পড়বেন, এবং আপনি কি করবেন, আমি যে সূরা কাউসার এবং সূরা ইখলাস বলেছি, এই একবার করে পড়ে, এই আয়াতটি একবার করে পড়ে পানিতে ফু দিয়ে আপনি পান করবেন, এবং আপনি সব সময় যখন আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন, সব সময় এই আয়াতটা তেলাওয়াত করবেন। এর মানে হলো, হে আল্লাহ, আমাকে কঠিন রোগ পেয়ে বসেছে, আপনি আমাদের রক্ষা করুন, কারণ আপনিই হলো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এখানেও মানেটা অন্যভাবে লেখা আছে, রবকে ডেকে বলুন, আমি কষ্টে আছি আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তো বন্ধুরা, আপনারা কি করবেন,
এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে সেই কঠিন ক্যান্সার বা বড় ধরনের অসুখ থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করতে পারেন। এবং আমরা এই কোরআনী আমলটা করার কারণে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আমরা পাবো। তো বন্ধুরা, অবশ্যই যাদের এই ক্যান্সার রোগ আছে তারা অবশ্যই এই আমলটি করুন। আল্লাহ তাআলা অবশ্যই চাইলে আপনার সেই ক্যান্সার রোগটা ভালো করে দিতে পারেন এবং আল্লাহ তাআলা চাইলে আপনার বড় ধরনের ব্যারাম ভালো করে দিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আমরা এই কোরআনুল কারীমের আমলটা সবার কাছে শেয়ার করব, যাতে অবশ্যই তারা এখান থেকে অসুবিধা থেকে পরিত্রাণ পেতে পারে। তো বন্ধুরা, আমরা চাইবো এই অক্ষর এবং প্রত্যেকটা অক্ষর এবং প্রত্যেকটা লাইনে আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে অসুখ ব্যাধি থেকে মুক্ত পেতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো টিপস নিয়ে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।